আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে সকাল সকাল রওনা দিচ্ছি ঈদের জামাত পড়ার জন্য। তো দোয়া করবেন আপনারা যেন জামাতটা পাই। সকাল সকাল যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। দোয়া করবেন যেন জামাতটা যেন পাই, জামাতটা যেন ঠিকভাবে পাই, দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে একটু কিছুটা ঠান্ডা পরিবেশ বিরাজ করছে, হালকা ঠান্ডা লাগছে, সকালে বেশ ভালোই লাগছে আবহাওয়াটা। এবং প্রথমে এগিয়ে যাচ্ছি কুলসিতে, একটি মসজিদে যাচ্ছি, কুলসিতে, চট্টগ্রাম কুলসি একটি মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটার নামাজ কি শুরু হয়েছে জানেন? হ্যাঁ, 8:30টায় না। রাস্তাঘাট এখনো ফাঁকা, মানুষজন নামাজ পড়ার জন্য যাচ্ছে। নামাজ পাওয়ার চেষ্টায় আছি আমরা, যাচ্ছি মসজিদের দিকে ধীরে পায়ে। গাড়ি তেমন নাই, কিছু সামান্য কিছু গাড়ি আসছে। রুম দেখাচ্ছি আমি, গাড়ি ঢুকছে। আলহামদুলিল্লাহ, নামাজ শুরু হয় না এখনো।
মসজিদের কমপ্লেক্স সামনে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনার নাম কি? আব্দুল মুমিন। এখানে কোথায় আপনার বাড়ি? বাসায় এখানে বাসা কোথায়? এখানে বাসা এখানে মাদ্রাসা। আপনার নাম? আমার নাম ইসমাইল। আপনি কি হুজুর? না, এখানে খাদেম। আচ্ছা, খাদেম। এই ইয়ার নুরিয়া মাদ্রাসা খাদেম। আচ্ছা আচ্ছা। আর এখানে গাছ। তো 8:30টায় তাহলে এখানে নামাজটা শুরু হবে। ঠিক আছে, এটা আমি যেটা ভিডিও আমি করব, ভিডিওতে আমি এটা দিয়ে দিব। এটা তোমার নাম কি? জোরে বলো। মোহাম্মদ সাকিবুল হাসান। তুমি এখানে মাদ্রাসাতে আছো? এখানে কয় বছর? 10 বছরের কোর্স না? তুমি কোন ইয়াতে আছো? কোন ক্লাসে আছো? হ্যাঁ জি, হেফজখানা। আচ্ছা, তুমি হেফজখানায় আছো। তুমি কোন বছরে আছো? হেফজখানা কয় বছর হয় লাগে? হ্যাঁ, 3 বছর। তুমি এখন কোন বছরে আছো? 3 বছরের মধ্যে 3 বছর তো কোরআন হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ, না? হেফজ মানে তো কোরআন হাফেজেরই। তো 3 বছরে তুমি এখন কোন বছরে আছো? প্রথম বছর আছো? দ্বিতীয় বছর? তুমি কোন বছরে আছো? কয় বছর এখন? এখন 3 বছরে আছো? আচ্ছা, ফাইন। শেষের দিকে। তুমি তাহলে শেষের দিকে। আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, নামটা বল। মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা আচ্ছা। আপনার বাসা কি এখানে নাকি? আমার বাসা আকবশেরুল হাউজিং সোসাইটি। আচ্ছা আচ্ছা। তো এখানে কোথায় আমি এখানে মাদ্রাসা আছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। আমি কুলসিতে রোজভ্যালিতে আছি, থাকি আর কি। তো এগুলো আমি ভিডিও টিডিও বানাই, এগুলো শখের বসে বানানো, কোনো কিছু না। ধন্যবাদ। মুসলিমেরা পালাইতে ও মন রমজানে রোজার শেষে এলো খুশি রমজানে রোজার শেষে এলো খুশি আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই গাহে আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই হাত মিলো হাতে তোর প্রেম নিয়ে বিশ্ব ইসলামে মরি ও রমজানে রোজার শেষে এলো খুশি তুই আপনাকে বিলিয়ে দেশো আসমানি তাগিদ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই দারুল হুদা দরবার শরীফের ইফতার প্রাঙ্গণে আপনার তৌফিক দিয়েছেন। শুকরিয়ার বিরুদ্ধে সকলেই মহব্বতে মুসলমানের প্রতি আলহামদুলিল্লাহ। অসংখ্য পবিত্র বেদতের সমান দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকার মুহাম্মদ আলামিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৌলানা কবুল নববুকে সালাম পেশ করছি এই দারুল হুদা দরবারে বসিয়া শরীফের যিনি পুরুষ, যিনি আমাদের মাথার উপরে ছায়া হিসাবে আছেন,
হুজুর হাফেজ জামান হুজুর ডক্টর নুরানি কদমী আমাদেরকে কোন ঈদের শিক্ষা দিয়েছেন? কিতাবের মধ্যে আছে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ। এই যে আমরা নতুন পোশাক পরে ঈদগাহে এসেছি যে নামাজের জন্য, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নতুন পোশাক পরিধান করার নাম ঈদ নয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে, অনেকেই মনে মনে ভাবতে পারে তাইলে ঈদের দিন কি নতুন পোশাক পরা যাবে না? যাবে, তবে নতুন পোশাক পরে আসার নাম ঈদ নয়। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদ তো তার জন্য যে আল্লাহর আযাবের ভয় যার অন্তরে আছে, তার জন্য তো ঈদ। কিতাবের মধ্যে আছে হযরত খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন নামাজ আদায়ের পরে ঘরের মধ্যে দরজা বন্ধ করে চোখের পানি ফেলে ফেলে বড় আওয়াজে কান্না করছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। আজকে ঈদের দিন, আনন্দের দিন, আনন্দ উদযাপনের দিন। আজকের দিনে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের সরকার প্রধান, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি কান্না করছেন। সকলেই দরজা খোলা করছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। সবাই এক বাক্যে জিজ্ঞেস করছে, ও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আপনি খলিফা শরীফ পীর সাহেব হুজুর কেবলার আগমন, পীর সাহেব হুজুর কেবলার আগমন, নারায়ে তাকবীর, আজকে এই আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন আপনি কেন কান্না করছেন? খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, হাযা ইয়াউমুল ঈদ। হ্যাঁ, আজকে ঈদের দিন। ওয়া হাযা ইয়াউমুল ওয়াঈদ। আবার আজকে আযাবের হুমকি দিল। সুবহানাল্লাহ বলেন। হযরত নবী আল্লাহর দরবারে কবুল হয়েছে। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাদের ইবাদত বন্দেগী, যাদের তারাবি, ইফতার, সাহরি যত ইবাদত করেছে, যার সদকা সহ সমস্ত ইবাদত যদি আজকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আবারো বলছি, নাওয়াইতু আন মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল ফিত্রি মা'a সিদ্দি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইবতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এবার বাংলা নিয়মটা বলছি, যারা আরবি পড়বেন না বাংলা এভাবে পড়বেন। এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে, এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানা পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব তাকবীর বলবেন, হাত তুলবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আবারও বলবেন আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। আবারও আল্লাহু আকবার বলবে, হাত তুলবেন, হাত এভাবে বেঁধে ফেলবেন। ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলিয়ে পড়বেন। এরপরে রুকুতে যাবেন, সাজদা করবেন। প্রথম রাকাত আদায়ের পরে আবারও দাঁড়াবেন। ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা বা আয়াত মিলিয়ে পড়বেন। এরপরে আল্লাহু আকবার উচ্চারণ করলে আপনারা হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। আবারও আল্লাহু আকবার, হাত তুলবেন, ছেড়ে দিবেন। আবারও আল্লাহু আকবার বললে হাত তুলবেন, ছেড়ে দিবেন। এরপরে আল্লাহু আকবার বললে রুকুতে যাবেন, আর হাত বাঁধার দরকার নাই। রুকুতে যাবেন, সিজদাতে যাবেন। এরপরে সালাম ফিরিয়ে আমরা ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ যথাযথভাবে আদায় করব।
আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় এবং আমাদের সমস্ত ইবাদত আল্লাহ কবুল করুন। ভিতরে কি চাদর বিছাইছে? জি বিছাইছে। আপনারা যারা পিছনে জায়গা পাচ্ছেন না, ভিতরে এখানে চাদর বিছানো আছে। يا غافل اعتبر وانظر الى نفسك وتبصر اين الاول والاخر اين من صام معكم رمضان الماضي وافطر اين من كان معكم في لياليه والشمر اين من كان معكم في مثل هذا اليوم وبكر اين الاباء والابناء والخلان والمعشر اين من مضى من ملك والعسكر أين كسوى ونوشيرا فانوا أين الإسكندر أين العمالقة والفراعنة والجبابرة والتبابرة من حميم أين خاقان وملك عمان وأين بخت نصر أين الظالم والعادل في هذا البندر فات الفرق وأفنى الموت أهل الموت سالت منهم العيون فسال منهم المنظر وبليت منهم الأجساد الناعمة وصارت مستقلة كانوا وبانوا وها نحن على الأثر فبكي أيها العاصي على نفسك ولازم السهر واجتنب عما نهى الله عنه وقبل على ما به أمر واعلموا أن يومكم هذا يوم عظيم موقر إلى البيت المطهر فاحمدوا ربكم على استكمال صومكم وكبروه كما أمر وأنفقوا من خالص الأعمال وقيم الكسب الحلال فالله فيه امر الفطرة عن جميع العيال والاطفال والبالغين والارقاء والاناث والذكور كل واحد من العدد صاع بصاع النبي صلى الله عليه وسلم وهو 5 أرطال وثلث وتر من غالب ما يقتالون في البلاء ويدخر اقتداء بسيد البشر واخراجها قبل صلاة العيد أزكى وأطهر ومن لم يخرجها فليخرجها في بقية هذا اليوم ولا تؤخر تقريبا إلى ربكم وتمحيصا لذنوبكم فإن الله ذاكر لمن ذكر وشاكر لمن له شكر وعن النبي صلى الله عليه وسلم قال لم يزل صومكم معلقا بين السماء والأرض إلى أن أحدكم يؤدي زكاة صومه كما جاء في الخبر وعليكم بصيام 6 أيام من شوال متوالية وغير متوالية قال النبي صلى الله عليه وسلم من صام رمضان وأتبعه 6 من بالملابس وتذكروا باجتماعكم على هذا يوم المحشر اللهم يا من خلق فصور وقد فقدر اغفر لنا ما بالله من الشيطان الرجيم فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ সচেতনতার সাথে এটাকে খেয়াল রাখবেন এবং এটাকে পালন করতে চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে পালন করেন। আমি প্রায় সময় আপনাদেরকে একটা কথা বলে থাকেন, ঈদের জমাটটা ঈদগাহ ঈদের মাঠে আদায় করার জন্যই শরীয়তের বিধান। খেয়াল করবেন, ঈদের মাঠ বিনা ওজনে ঈদের জমাত মসজিদে পড়া গুনার কাজ। সাবধান, এই ফিকার মাসালাটা অবশ্যই জেনে রাখবেন। ঈদের নামাজ অবশ্যই আপনাকে আমাকে ঈদের জমাতে মাঠে আদায় করার জন্য স্বামী সব প্রকার আল্লাহ আমাকে বুঝার কখন কাজ করেন, এটার উপরে আমাকে তৈরি রাখার কখন কিনা। আমিন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
নামাজ শেষে বের হলাম মসজিদ ময়দান থেকে বের হলাম নামাজের। নামাজ শেষে বের হলাম, নামাজ শেষে বের হলাম, বের হয়ে ময়দান থেকে ময়দান থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি। তুলসী রোডে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঈদ মুবারক। হ্যাঁ, বাসার দিকে যাচ্ছি। বাসার রাস্তায় ঢুকলাম। আশা করি সবাই ভালোভাবে ঈদ পালন করবেন। আজকে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এই কামনা করছি। বাসার কাছাকাছি চলে আসলাম। দুই এক মিনিটের মধ্যে বাসায় ঢুকবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম ঈদ মুবারক, ভালো আছো নি? ওয়ালাইকুম ইসলাম, ঈদ মুবারক, ভালো আছো নি? আচ্ছা, ঢুকে যাচ্ছে বাসায়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।